সম্মানিত সুধী, সম্মানিত প্রিয় দিনী ভাইয়া, পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত প্রসিদ্ধ আয়াত, যেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইহ জগতের সমস্ত স্বপ্ন ভঙ্গের কথা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মাউত মানে কি? কথা বলেন, মাউত মানে কি? মরণ, মাউত বাংলা হয়ে গেছে, তাই যে কোরআনের আরবি শব্দ হলেও এত বেশি প্রসিদ্ধ, এত বেশি পরিচিত আমাদের কাছে, এটা বাংলা হয়ে গেছে। বাংলাদেশের এক হাজী সাহেব গেছে হজ করতে, গিয়ে আপনার সৌদি আরবে 5 ওয়াক্ত নামাজ হয়, আজান হয়, আজান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইকামত হয়। বাড়িতে আসার পরে বলছে যে সৌদি আরবে গেছিলাম হজের 40 দিন 50 দিনের সফরে, বাংলা বলতে কোনো কথা নেই, সব আরবি, শুধুমাত্র আজান আর একামত ছাড়া। সুবহানাল্লাহ। মানে আজান আর একামত এটা কি হয়ে গেছে? বাংলা হয়ে গেছে। কেন? যে নামাজ না পড়লেও আমাদের কানে যিনি আজানের ধ্বনি পৌঁছে দেন তিনি কে? আমার সাথে কথা বলতে হবে একদম জাগ্রত থেকে, ঘুমিয়ে থেকে ওয়াজ শোনার সুযোগ নেই। এজন্য যিনি আমাদের কর্ণ করে আজানের ধ্বনি 5 ওয়াক্ত নামাজে পৌঁছে দেন তিনি কে? এটা ইমানদারের জন্য একটা ভালো বিষয় যে আজান এত পরিচিত যেটাকে বাংলা মনে করে, সূরা ফাতিহা এত পরিচিত মনে করে এটা বাংলা। আমাদের কাছে মউত কোরআনের শব্দ, আরবি শব্দ, কিন্তু এত পরিচিত এটা আমাদের কাছে বাংলার মতো হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর প্রতিটি নফস, নফস মানে হলো এমন বস্তু যার মধ্যে আত্মা আছে, রূহ আছে। আত্মা আছে, রূহ। রূহ মানে হলো কি? আত্মা। এই যে প্রাণ সঞ্চার আমাদের এখন কি আছে? নড়াচড়া আছে, আমরা এখন হাঁটতে পারি, চলতে পারি, বলতে পারি। যখন রূহ না থাকে তখন সেটা হয়ে যায় লাশ। কি হয়ে যায়? লাশ। লাশ মানে কি জানেন? লাশ হলো আরবি শব্দ লা শাইআ। লা শাইআ মানে এই জিনিসটা এখন কিছুই না। সুবহানাল্লাহ। মানে গরুর গোবর দিয়াও মানুষ কি করতে পারে? সারের কাজ করতে পারে। ফুলের টবের মধ্যে গরুর গোবর দেয়া, ক্ষেতের মধ্যে গরুর গোবর দেয়, এটাও একটা জিনিস। কিন্তু মানুষ মরে গেলে সেটা লাশ, গরুর গোবরের চাইতেও তার মূল্য কমে যায়। কথা বলবো ঠিক কিনা? এটা কোন জিনিস? লা শাইআ, কিছুই না, কুছ নেই হয়, কিচ্ছু না। অথচ 10 মিনিট আগে সে এমপি ছিল। কথা বলবো ঠিক কিনা? 10 মিনিট আগে সে মন্ত্রী ছিল। যদি একটা অর্ডার করতো, পুরো এলাকা থরথর করে কাঁপতো। এত প্রভাব, এত প্রতিপত্তি, এত ক্ষমতা, এত দাপট। মুহূর্তেই যখন আল্লাহ পাক এই রূহকে ছিনিয়ে নিয়েছে, সে হয়ে গিয়েছে লাশ। মানে লা শাইআ, তুমি এখন কিচ্ছুই না। পৃথিবীর একটা নগণ্য বস্তুর যা মূল্য আছে, গরুর গোবরটা দিয়েও মানুষ খেতে সার হিসাবে ব্যবহার করে। বললাম তোমার লাশ দিয়া এই পৃথিবীর মানুষ এই সার হিসাবেও তোমার লাশকে ব্যবহার করে না। কথা বলবো ঠিক কিনা? কিসের তোমার অত অহংকার? গরুর গোবর দিয়া মানুষ কত কাজ, তোমাকে দিয়া মানুষ কিচ্ছু করে। যত তাড়াতাড়ি সম্ভব কবরস্থানে নিয়ে রেখে আসে। কথা বলবো ঠিক কিনা? যেই মানুষটার সাথে তুমি 60 বছর সংসার করলা, ওই মানুষটা তোমার লাশের কাছে যায় না, কয় লাশ দেখতে ভয়। সুবহানাল্লাহ। 60 বছরের সংসার, এত মহাব্বত আর ভালোবাসা যখন জীবিত ছিলেন
এক রাত আপনাকে ছাড়া ঘুম আসে না। যখনই আপনি লাশ হয়ে গেছেন, 1 ঘন্টাও আপনার পাশে তার শুয়ে থাকার মতো সাহস নাই, কারণ আপনি এখন লাশাই না। গোলাম, তুমি কার জন্য কি করছো তোমার এখনই খেয়াল করার প্রয়োজন। কথা বলুন ঠিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, প্রতিটি নফস, যার মধ্যে আমি প্রাণ দিয়েছি, যার প্রাণ আছে, যার মধ্যে জীবন সঞ্চার আমি আল্লাহ পাক করে দিয়েছি, এমন প্রতিটি প্রাণী এই পৃথিবীর জগতে যাদেরকে আমি প্রেরণ করেছি, তাদেরকে মৃত্যু নামক যেই চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত বাস্তবতা, এই মৃত্যু নামক চূড়ান্ত বাস্তবতার সম্মুখীন হতে হবে। দুনিয়া থেকে একদিন মৃত্যুর পেয়ালা পান করতে হবে, ঠিক কিনা? কিন্তু মানুষ সেই রবকে ভুলে গেছে, যেই রব আমাকে একদিন মৃত্যু দিয়ে দিবেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, গোলাম, কাইফা তাকফুরুনা বিহি, তোমার ওই রবকে তুমি কিভাবে অস্বীকার? অকুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলে মৃত। ফাআহইয়াকুম, সেই রব তোমাকে জীবন দিয়েছেন। এই জীবন পেয়ে যেন তুমি তোমার রবকে ভুলে না যাও। সুম্মা ইউমীতুকুম, এই জীবনের পরে আবার তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন। আর মৃত্যুর পরেই কিন্তু হিসাব আর নিকাশ শেষ নয়, এখানেই খেলা শেষ নয়, এরপরেই তোমার আসল খেলা শুরু হবে। সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পরে আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, প্রতিটি মানুষকে, প্রতিটি প্রাণীকে আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে। দাঁড়িয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে তার জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। এই ঘোষণা তিনি দিয়ে রেখেছেন আজ থেকে 1450 বছর আগে। তিনি কে? আরেকটু আওয়াজ করে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন, গোলাম, এই দুনিয়াতে আসার পরে আমি মালিক আর আমি রবকে তুমি জানো না ভুলে যাও। কারণ যেই মালিক তোমাকে সৃষ্টি করেছেন, ওই মালিক তোমাকে আবার মৃত্যু দান করবেন, মৃত্যুর পরে আবার তোমাকে জীবিত করবেন। এরপরে সেই মালিকের দরবারে তোমাকে আর আমাকে হিসাব দিতে হবে। তোমাকে আর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড় করায় দেবেন। গোলাম, আমি যে একটা সুন্দর হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, এত সুন্দর যৌবন দিয়েছিলাম, এত সুন্দর শক্তি দিয়েছিলাম, এত মেধা, এত বুদ্ধি, এত জ্ঞান আমি আল্লাহ পাক তোমাকে দিলাম। সেই মেধার, সেই বুদ্ধি, সেই তোমার সুঠাম দেহের শক্তিগুলো ব্যয় করে তুমি কি করেছ? তুমি কি আমাকে পাওয়ার জন্য, তুমি কি আমাকে রাজি খুশি করার জন্য কাজ করেছ? নাকি তুমি দুনিয়ার যত ব্যস্ততা, দুনিয়ার আয়োজন আর দুনিয়ার সব ব্যস্ততা নিয়ে তুমি কাজ করেছ? কোনখানো হিসাব যেই মালিকের দরবারে দিতে হবে, তিনি কে? আরেকটু আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। সারা জীবন যাই করি, শেষে কিন্তু কোরআনের এই আয়াতটা পড়া হয়। কথা বলেন ঠিক কিনা? কবরস্থানে গেলে মিনহা খালাকনাকুম,
এটি কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন মিনহা খালাকনাকুম, গোলাম তোকে তো আমি এই মাটি থেকেই সৃষ্টি করেছিলাম। সুবহানাল্লাহ বলে। ওয়া ফিহা নুঈদুকুম, আর এই মাটিতে আমি তোমাকে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই মাটি থেকেই দ্বিতীয়বার আমি আল্লাহ তোমাকে জাগ্রত করব। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছিলাম। এই দুনিয়াতে তোমার যত বাড়ি আছে, তোমার যত গাড়ি আছে, তোমার যত অর্জন আছে, তোমার যত উপার্জন আছে, এই সব কিছুতে তুমি চিরস্থায়ী হিসাবে থাকতে পারবে না। গত পরশু দিনের মাহফিল ছিল মাদারীপুর রাজৈর থানায়। ওই জায়গায় যাওয়ার পরে আমাকে বসানোর জন্য, বিশ্রাম করার জন্য যে বাসায় রাখা হলো, একটা গ্রামের মধ্যে একটা বাড়ি করেছে 1.5 কোটি থেকে 2 কোটি টাকা খরচ, ডুপ্লেক্স বাড়ি। এত সুন্দর বাড়ি, কিন্তু ঢোকার পরে আশ্চর্য হয়ে গেলাম, একজন মানুষ নাই, একজন লোক নাই, বাসাগুলোতে মাকড়সার জাল। যখনই ওয়াশরুমের মধ্যে গেলাম, ওয়াশরুমটা নোংরা হয়ে আছে, মাকড়সা দিয়া ভরপুর। আমি বের হয়ে এসে আমার সঙ্গে যে ছিল এলাকার তাকে বললাম বাড়িটার এই অবস্থা কেন? বলল হুজুর প্রায় 2 কোটি টাকার মতো খরচ। এই বাড়িটা করতে গিয়া প্রায় 2 কোটি টাকার খরচ করেছে শুধুমাত্র গ্রামের বাড়ি। আর এরপরে ঢাকা শহরে একদম বাবুবাজার ব্রিজের সাথে তাদের কয়েকটা বাড়ি আছে। এই বাংলাদেশে ব্যবসা আছে, সিঙ্গাপুরে ব্যবসা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক। কিন্তু এই সুন্দর বাড়ি ছেড়ে, ঢাকার বাড়ি ছেড়ে এখন লাপাত্তা হয়ে উদাও হয়ে ঘুরছে। কোথায় আছে কেউ বলতে পারে না। আল্লাহ পাক বলেন গোলাম আমি কিন্তু মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতেই তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। এই ডুপ্লেক্স বাড়িতেও তুমি থাকতে পারবে না। এই মৃত্যুর আগেই আল্লাহ পাক দুনিয়ায় চাক্ষুষ প্রমাণ দিচ্ছেন যে মানুষ আজকে বাড়ি ছাড়া, কারণ মানুষ আমানতের খেয়ানত করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, আমার রবের নাফরমানি করেছে। এই দুনিয়াতেই তাদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়ে দিচ্ছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আর মাটির মধ্যেই তোমাকে নিয়ে যাব। এই বাসা বাড়িতে কিন্তু থাকতে পারবা না। সুতরাং এই মাটির ঘরে আসতে হলে তোমাকে যে প্রিপারেশন লাগবে, প্রস্তুতি লাগবে, সেই প্রস্তুতি তোমরা আগে নিয়ে আসো। বাদশাহ হারুনুর রশিদ নামে একজন বড় বাদশাহ ছিল। এই ভারত উপমহাদেশের একজন বড় বাদশাহ ছিল বাদশাহ হারুনুর রশিদ। বাদশাদের দরবারে হরেক রকমের লোক থাকে, বিভিন্ন রকমের লোক থাকে। বাদশাহ হারুনুর রশিদের দরবারে একজন পাগল, সেই পাগলটার নাম হলো বাহলুল। ওই বাহলুল পাগলের সাথে বাদশাহ হারুনুর রশিদ অনেক সময় ঠাট্টা করতেন, মস্করা করতেন, মজা করতেন। বাদশাহ হারুনুর রশিদ পাগলার সাথে মাঝে মধ্যে খেলতেন। কিন্তু এই পাগল তো দুনিয়ার কোনো পাগল নয়, এই পাগল যার পাগল তিনি কে? তিনি হলেন আমার আপনার রব, তিনি হলেন আমার আপনার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল হলো বাহলুল। ওই বাহলুলকে একদিন বাদশাহ মজা করে, বাদশার হাতে একটা লাঠি ছিল, সেই লাঠিটা বাহলুলকে দিয়া বলতেছে রে বাহলুল এতদিন পর্যন্ত আমার কাছে রইলা, এতদিন পর্যন্ত আমার কাছেই থাকলা, কিন্তু আমার সান্নিধ্যে থাকার পরেও, সাহচর্যে থাকার পরেও একটু জ্ঞান বুদ্ধি কিছুই হলো না, পাগল ছিল, পাগলেই রয়ে গেলাম। আল্লাহ সেই বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে বলতেছে বাহলুল এই যে আমার হাতের লাঠিটা তোমার কাছে আমি আমানত দিলাম, যদি কোনোদিন তোমার চাইতেও বড় কোনো পাগলের সঙ্গে দেখা হয়, বোকা মানুষের সাথে যদি তোমার দেখা হয়, তাহলে এই লাঠিটা তুমি ওই বোকা মানুষটাকে আবার দিয়া দিবা। আমার জানা মতে তোমার চাইতে বড় কোনো পাগল নাই, আমার জানা মতে তোমার চাইতে বড় কোনো বোকা নাই। এই জন্য আমি তোমাকে লাঠিটা গিফট করলাম, হাদিয়া দিয়া দিলাম। বাদশাহ হারুনুর রশিদ যখন বাহলুলকে লাঠিটা দিয়ে দিয়েছে, দীর্ঘদিন সময় অতিবাহিত হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ ওই লাঠির কথা ভুলে গেছে। একজন বাদশাহ বড় ব্যস্ততার মধ্যে সময় অতিবাহিত করেন, লাঠির কথা ভুলে গেছে। কিন্তু বাহলুল পাগল হলেও
ওই লাঠির ইতিহাস কিন্তু ভুলে যায় না। সুবহানাল্লাহ। কারণ সব পাগল কিন্তু দুনিয়ার সাধারণ পাগল নয়, কথা বলো ঠিক কিনা? এই বাদশাহ হারুন রশিদের কাছে বাহলুল ছিল হলো এক আজীব পাগল। একদিন বলতেছে, এই তোরা কে কে আমার কাছ থেকে জান্নাতের টিকিট নিবি, নিয়ে যা। আল্লাহু আকবার। জান্নাতের টিকিট বিতরণ। তো অনেকেই গেছে, তাদেরকে সে জান্নাতের টিকিট দিছে। সেই টিকিট কিসে জানেন? গাছের পর মোড়া পাতা ঝরে পড়ে আছে নিচে, সেই ঝরে পড়ে থাকা পাতার উপরে লিখে দিছে, যা এটাই তোর জান্নাতের টিকিট। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। অনেক মানুষ বাহলুলকে নিয়ে তিরস্কার করলো, টিটকারি করলো, ঠাট্টা বিদ্রুপ করলো। আবার অনেক মানুষ বাহলুলের কাছে গেল জান্নাতের টিকিট নেওয়ার জন্য, বাহলুল জান্নাতের টিকিট দিয়ে দিল। কিন্তু যেই সব মানুষগুলোকে বাহলুল জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে, ঠিক ওই সব মানুষগুলো আল্লাহর জান্নাতে চলে গেছে। হাদিসে আসছে, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। গোলামদের মধ্যে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা আল্লাহর কাছে কোনো কিছু বললেই আল্লাহ সেটা কবুল করে নেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, তাদের কিন্তু পার্সোনাল কিছু কল আছে, পার্সোনাল কল যায়। এগুলো গেলে তারা হাত ফেলতে পারেন না, তার কথা ফেলতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? এমপি খুব কাছের লোক, উনি যদি ফোন করে দেন যে স্যার আমার এই ছোট ভাইয়ের হুন্ডাটা ধরে ফেলছে পুলিশ, কাগজপত্র নাই, কি করা যাবে? এমপি সাহেব যদি ইন্সপেক্টরে বলে তাড়াতাড়ি ছেড়ে দাও, কথা বলেন, কাম খালাস, ঠিক কিনা? আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু গোলাম আছে, বান্দা আছে, মান লাউ আকসামা আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে যদি কিছু বলে, বলার সাথে সাথে যিনি কবুল করে নেন তিনি কে? সেই বাহলুল ছিল হলো এমন গোলাম, আল্লাহর কাছে কোনো কিছু বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিতেন। জান্নাত ছিল তাদের কাছে মামুলি ব্যাপার, কারণ আল্লাহর কাছে তারা যদি একটু সুপারিশ করেন, তাহলে ওই গোলামের জন্য জান্নাত যিনি বরাদ্দ দিবেন কে? বাহলুল বলতেছে, আসো আমার কাছে জান্নাতের টিকিট নিয়ে যাও। ওই যে জান্নাতের টিকিট আমি বিক্রি করতেছি, আমার কাছ থেকে নিয়ে যাও। অনেক মানুষ জান্নাতের টিকিট নেওয়ার জন্য গেছে, জান্নাতের মালিক হয়ে গেছে। আর যারা ঠাট্টা বিদ্রোহ করেছে, তারা সারা জীবনের জন্য চিরবঞ্চিত হয়েছে, ঠিক কিনা? এই জন্য পাগল বলে মানুষকে অবহেলা করতে নাই। অনেক সময় ওলামায়ে কেরাম আপনাদেরকে দ্বীনের জন্য ডাকে, ঈমানের জন্য ডাকে। খোদার কসম, এখানে আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো আমরা কিভাবে আপনাদেরকে সেই জান্নাতের পথে আপনাদের এগিয়ে নিয়ে যেতে পারি। কথা বলো ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, সেই বাহলুলের কাছে বাদশা হারুনুর রশিদ লাঠি দিয়ে দিছে। ওই লাঠি অনেক দিন পর্যন্ত বাদশা হারুনুর রশিদের দেওয়া লাঠি বাহলুল যত্ন করে রেখেছে। যত্ন করে রাখার পরে লম্বা সময় পার হয়ে গেছে। ইতিমধ্যেই বাদশা হারুনুর রশিদের বিদায় নেওয়ার সময় চলে আসছে, বয়স হয়ে গেছে, আর হাঁটা চলা করতে পারে না, কোনো রাষ্ট্রীয় কার্যক্রম করতে পারে না, কোনো কাজ করতে পারে না, অক্ষম হয়ে গেছে, বিছানায় শায়িত হয়ে গেছে। বাদশা হারুনুর রশিদ একে একে সবাইকে ডাকতেছে আর মৃত্যুর আগে ওসিয়ত করতেছে, গুরুত্বপূর্ণ কথা বলে। একবার সেনা প্রধানকে ডাকলেন, তার সঙ্গে বিশেষ কথাবার্তা বললেন। স্ত্রীকে ডাকলেন, বিশেষ কথাবার্তা বললেন। সন্তানদেরকে ডাকলেন, বিশেষ কথাবার্তা বললেন। কিন্তু আরেক পাগল আছে বাহলুল, সেই বাহলুলকেও বাদশা হারুনুর রশিদ বলে নাই। বাদশা হারুনুর রশিদ বাহলুলকে ডাকতেছে, বাহলুল আমার কাছে আসো, আমার কাছে গুরুত্বপূর্ণ কথা শুনবে, কারণ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। পাগল ওই বাহলুল বাদশা হারুনুর রশিদের কাছে চলে গেছে। যাওয়ার পরে শেওরে যখন শীতানে যখন বসছে, বাদশা বলতেছে, বাহলুল এই তো বুঝি আমার এক দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসে। মুসলমান ভাইয়েরা রে আমার, এই দুনিয়াতে কোনো বাদশা থাকতে পারে নাই, কোনো রাজা থাকতে পারে নাই, কোনো বড় শিল্পপতি থাকতে পারে নাই,
কোনো বড় প্রজা থাকতে পারে নাই। যে ব্যক্তি রাস্তায় ঘুমায় সেও মৃত্যুবরণ করবে, যে ব্যক্তি 10 তলায় ঘুমায় সেও মৃত্যুবরণ করবে। কবি বলছেন চুয়া হেঙ্গে রফতান কুনান জানে পা চেবর তখতে মুরদান চেবর রোয়ে খাক। আল্লাহু আকবার। কবি বলছেন কে গাছতলায় ঘুমায় আর কে 10 তলায় ঘুমায় আল্লাহর কাছে এটা কোনো ব্যাপার নয়। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। 10 তলায় ঘুমাইলো, কোটি টাকা মানুষের আত্মসাৎ করলো, দুর্নীতি করলো, চাঁদাবাজি করলো, মানুষের উপর জুলুম করলো, অন্যায় করলো, মৃত্যুর সাথে সাথে জান্নাত তো দূরের কথা আল্লাহর জাহান্নামে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? থেকেছে গাছতলায়, ঝুপড়ি ঘরে, কুড়ে ঘরে, কিন্তু মালিককে ভুলে নাই, মালিককে স্মরণ রেখেছে। মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাত প্রস্তুত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা?